আপনার নাম? সুমাইয়া। সুমাইয়া রাশেদ না? আপনার বয়স? 13 বছর বয়স। আপনার পিতার নাম? রাশিদুল ইসলাম। একটু জোরে কথা বলেন। রাশিদুল ইসলাম। আপনার মায়ের নাম? সালেহা বেগম। সালেহা বেগম। আপনার থানা? বাঁশখালী। জি। বাঁশখালী। জেলা? চট্টগ্রাম। আপনার কি কি সমস্যা হয়, সমস্যাগুলো একটু বলেন তো। পড়া তাড়াতাড়ি হয়, মুখ থেকে পড়া বের হয় না। মুখ দিয়ে কথা বের হয় না? মুখ দিয়ে পড়া বের হয় না। জি। আর? পড়া তাড়াতাড়ি হয়। আর? এক পৃষ্ঠা দিতে চাইলে একটু বেশি কষ্ট হয়। আগে কি ভালো ছিলেন? মাথা ব্যথা করে, মেজাজ খিটখিটে থাকে? না, কিছু মাঝে মধ্যে মাথা ব্যথা করে, মেজাজ খিটখিটে থাকে? রাতে ঘুমের ভিতরে অনেক কিছু স্বপ্ন দেখেন? 2-3 দেখছিলাম। কালো ছায়া, সাদা ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ, এরকম কোনো কিছু দেখেন না? আচ্ছা, হাতগুলো এভাবে দেন। নষ্ট করেন, চোখ দুটো বন্ধ করেন। আর বলা লাগবে না। আপনার চোখের সামনে কোনো কালো ছায়া, সাদা ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ, কোনো কিছু দেখা যায়? আমি যেখানে সেখানে কালো ছায়া। কালো ছায়া? জানলাটা খোলেন। কয়টা কালো ছায়া? একটা। একটা। এটার উপর একটা খাঁচা পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো এটার উপর একটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। হাত নামান, চোখ বন্ধ রাখেন। কালো ছায়া এটা পুরুষ নাকি মহিলা সেটা কি দেখতে পাচ্ছেন? বুঝতেছি না। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুঁকুন, এটার দিকে পুরুষ নাকি মহিলা একদম স্পষ্ট দেখবেন। মুখ দিয়ে ফারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তো এটা সাদা ছায়া নাকি কালো ছায়া নাকি নাকি কুকুর নাকি বিড়াল নাকি পুরুষ নাকি মহিলা? কি? কালো ছায়া পুরুষ। কালো ছায়া পুরুষ না? দেখতে কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর? চটপট করতেছে। তার চেহারাটা কি কালো? জি। কালো। দেখতে কি সে স্বাভাবিক নাকি ভয়ঙ্কর? ভয়ঙ্কর। ভয়ঙ্কর। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? চটপট করতেছে। এই তুমি স্থির হও, না হয় তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। তুমি স্থির হও, না হয় তোমাকে শাস্তি দেব। এখন এখন সে এক জায়গায় দাঁড়াবে। দেখেন দাঁড়াইছে। জি। হ্যাঁ, আচ্ছা। সে কি দেখতে কি ভয়ঙ্কর নাকি স্বাভাবিক? স্বাভাবিক। স্বাভাবিক। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? স্বাভাবিক। স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? কিছু বলে না? না, এই তুমি এই রোগীর ক্ষতি করো কেন? তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? কি বলে? কিছু না। কিছু বলতেছে না? না, আপনি কি ভয় পাচ্ছেন? আপনি তাকে প্রশ্ন করেন যে তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? তোমাকে কেউ ফাটাইছে না নিচ থেকে আসছো? কি বলে? হাসতেছে। হাসতেছে না? আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুসারী? তুমি কোন ধর্মের অনুসারী? হিন্দু। হিন্দু ধর্মের অনুসারী। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কি আমার পড়ার মধ্যে ডিস্টার্ব করতেই? তুমি আমার পড়ার মধ্যে ডিস্টার্ব করতে? কি বলে? হাসতেছে। হাসতেছে। তোমার সাথে আমি চাইছিলাম কিছু কথা বলার জন্য, তুমি যাতে কথা যাতে শোনো নাই, তোমার শাস্তি দিয়ে দিচ্ছি। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন। আল্লাহ, দেখেন তার গলার সামনে একটা ছুরি গেছে। দেখেন তো এটা মাথা পড়ছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তার মাথাটা আলাদা, বডিটা আলাদা হচ্ছে। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখতে পাবেন, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলোর সাথে হুজুর দেখতে অনেক সুন্দর। ঠিক আছে।
হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনের এসে হাজির হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনের এসে হাজির হন। ইয়া আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর, হুজুর পাগড়ি পরা আসছে। আপনি হুজুরদেরকে কোন জায়গায় দেখতে পাচ্ছেন? লাস্টটার চতুর্পাশে? জি। লাস্টটা কি আপনার মাদ্রাসায় নাকি বাড়িতে? বাসায়। বাসায়? জি। আচ্ছা, সামনে একজন বৃদ্ধ হুজুরকে দেখতে পাচ্ছেন? জি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছে। জি। আমাকে একটু দ্রুত উত্তর দিবেন, ঠিক আছে? একটু জোরে কথা বলবেন, ওকে? আপনি তো চান আপনি সম্পূর্ণ কোরআন যাতে ভালোভাবে পড়তে পারেন, আগে যেরকম 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা দিতেন এরকম তো চান? চান না? তাহলে জোরে কথা বলবেন, ওকে? জি। হুজুরদেরকে বলেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? একটু কথা বলিয়েন না এখানে বসি। কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই একটা জিন ছাড়া আর কতজন আছে? হুজুর আমার সঙ্গে জিনটা ছাড়া কতজন আছে? কতজন বলতেছে? নাই। নাই। হুজুরকে বলেন হুজুর তার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? হুজুর তার আত্মীয় স্বজন কতজন আছে? ক্ষতি করতে পারে। স্ট্রংলি কথা বলেন আপনি, তো আস্তে আস্তে কিভাবে কথা বলেন? ক্ষতি করতে পারে। কতজন বলতেছে? 10 জন। 10 জন। তাদেরকে নিয়ে আসতে বলেন। তাদেরকে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। একটা খাঁচা বন্দি করতে বলেন। ঠিক আছে বন্ধু বলেন। দেখেন তো 10টা কালো ছায়া কুকুর বিড়ালের আকৃতিতে 10টা একটা খাঁচা বন্দি আছে? জি। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? 5টা। 5টা কুফরি করছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো? জি। বান কয়টা মারছে? বান 3টা। 3টা? হুজুরকে বলেন যে হুজুর বান 3টা কোথায় কোথায় করছে আমাকে দেখান। হুজুর বান 3টা কোথায় করছে আমাকে দেখান। কোথায় কোথায় দেখাচ্ছে আপনাকে? বাথরুম। ওয়াশরুমটা কি আপনার মাদ্রাসায় নাকি বাড়িতে? এই বাসায়? বাসায়। বাসা। আর কোথায়? মাদ্রাসায় যেখানে বসি। মাদ্রাসার যেখানে পড়তে বসি। এখানে। আরেকটা? আরেকটা জি যেখানে শুই সেখানে। যেখানে মাদ্রাসা না বাড়িতে? বাড়ি। বাসা। ওকে, 3 জায়গা থেকে 3টা বের করে নিয়ে আসতে বলেন। হুজুরকে বলেন যে হুজুর 3 জায়গা থেকে 3টা বের করে নিয়ে আসেন। হুজুর 3 জায়গা থেকে 3টা বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। হুজুরকে বলেন যে হুজুর কুফরি 5টা কোথায় কোথায় করছে আমাকে দেখান এবং বের করে নিয়ে আসেন। আপনাকে দেখাবে, আপনি আমাদেরকে ওই জায়গাগুলো বলবেন। যে যে জায়গা দেখাচ্ছে ওই জায়গাগুলো বলেন। রুমে। রুমে। আর কোথায়? আমার সিটে। হুজুরকে বলেন যে হুজুর 5টা কুফরি বের করে নিয়ে আসেন। হুজুর 5টা কফি নিয়ে 5টা কুফরি বের করে নিয়ে আসছে? জি। ভাই একটু আস্তে কথা বলেন। বাজার একটু লাগাই দেন তো, একটু লাগাই দেন। আচ্ছা হুজুর আপনারা কিছু কাজ করেন, আপনারা এই যে রোগীর যেখানে জিনগুলো আছে ওইখানে 10 জন, তাকে বাকি সবাই চলে যান। বাকি সবাই চলে যান ইতালি চলে যান, দ্রুত যান। সবাই ইতালি গেছে। ইতালি গেলে আপনাকে বললো যে আমরা আসছি। কষ্ট করেন যে আপনি ইতালি গেছেন? ইতালি গেছেন? কি বলে? জি। জি হুজুর 67 বিয়া বেন্তি 67 বিয়া বেন্তি যান কোয়ামাত মাজ্জ 67 বিয়া বেন্তি
6 7 বিয়া বিনতি কুয়ামাত মাজ্জাজান। গেছে? জি হুজুরের যে আমি যে ঠিকানাগুলো ওই ঠিকানা হুজুরা পাইলে বলছে আমরা আসছি, আপনি আমাকে সাথে সাথে বলুন আসছি, ঠিক আছে? হুজুর রংকিং ডে লংকিং ডে যান, গেছে? জি লেজিনারি যান, গেছে? জি গরিসিয়া ইতালি, দেশের বাড়ি হচ্ছে ভৈরব, বাংলাদেশের বাড়ি হচ্ছে ভৈরব। গরিসিয়া গেছে? জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে মিজান মোল্লা, রোগীর বয়স মিজান মোল্লা ওবায়েদ, রোগীর বয়স 47, পিতার নাম হচ্ছে যে শাহ আলম, মাতার নাম হচ্ছে যে রাবেয়া বেগম। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? জি হুজুর ওই ভাইয়ের সমস্যা হচ্ছে যে দীর্ঘ 13 বছর যাবত ওনার পরিবারের সাথে ওনার সম্পর্ক ভালো নেই। আমরা টেস্ট করে দেখলাম ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বান মারছে। আপনারা দেখেন তো ওই ওনার সাথে টোটাল কয়টা কুফরি কয়টা বান আছে? কয়টা কুফরি আছে? তিনটা কুফরি। বান 7টা। বান 7টা। কয়টা জিনের মাধ্যমে এগুলো করা হয়েছে? জিনের সংখ্যাটা বলেন। 5টা। 5টা জিন। 5টা জিনকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। এই 5 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? কতজন বলতেছে? 17টা। 17টা। তাদেরকে সহ নিয়ে আসে একটা কাছে বন্দি করেন। বন্দি করছে? জি। ওকে হুজুর এই রোগীর ওয়াইফ নাম হচ্ছে যে কারিশমা আক্তার, রোগীর বয়স 32। উনি থাকে হচ্ছে যে বিকো ফেস, আপনারা চলে যান বিকো ফেস সালিয়া, বিকো ফেস সালি, গেছে? জি। 16154 জেনতেবা, জেনবাজান 16154 জেনবা, গেছে? জি। ওকে হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে কারিশমা আক্তার, রোগীর বয়স 32, পিতার নাম হচ্ছে হেলাল। আর ওই রোগীর ওয়াইফ, রোগীর হাজবেন্ডের যে জিন বান কুফরি এগুলা এখানে নিয়ে আসেন। কারিশমা আক্তার ওনার যে ঠিকানা ওই ঠিকানায় নিয়ে আসছে। জি। হুজুর উনি মানসিক অনেক চাপে থাকে, কিছুদিন ভাল লাগে আবার কিছুদিন পরে এই সমস্যাটা হয়। হুজুর ওনার মাথা মনে হয় যেন ফেটে যাচ্ছে, এরকম ওনার মনে হয়। আপনি ভালোভাবে একটু দেখেন তো। 4টা জিন। জি। 4টা আত্মীয় স্বজন কতজন আছে? কতজন? 9 জন। টোটাল 13 জনকে নিয়ে আসি, ওইগুলো সহ এক জায়গায় করেন। 22 জন আর 13 জন এক জায়গায় করেন। করছে? জি। হুজুর ওনার জন্য কয়টা কুফরি করছে দেখেন তো। 3টা কুফরি। বান কয়টা মারছে? 5টা বান। 3টা কুফরি 5টা বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। ওনাদের দুজনের পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। ওনাদের দুজনের পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জি। আচ্ছা জিন বান কুফরি সবগুলো এক জায়গায় করেন। করছে? জি।
হুজুর ওইখানে একজন রোগী আছে, কারিশমার ছেলে সাজিদুর রহমান, পিতার নাম হচ্ছে হাবিবুর রাহিম। পাইছেন? জি। আপনারা ওই কারিশমার ফ্যামিলিতে যে ছেলেটা, যে একজন ছেলে আছে নাম হচ্ছে সাজিদুর রহমান, পিতার নাম হচ্ছে যে হাবিবুর রাহিম। আপনি এই দুজনের বিষয়টা দেখেন। বাচ্চাটা রাত হলে একটু ঘুমায় না, পায়ে নিয়ে বসে থাকা লাগে, বাচ্চাটা শুধু কান্নাকাটি করে, বমি করে। হুজুর আপনারা দেখেন তো, বাবা এবং ছেলের সাথে দুজনের সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? বাবার সাথে 6টা, ছেলের সাথে 4। 6 4 10 নিয়ে আসে, ওইগুলো সহ এক জায়গায় করেন। করছে? জি। আত্মীয় স্বজন আছে? কি বলে? 7 জন আছে। ঠিক আছে, ওইগুলো সহ এক জায়গায় করেন। বাবা এবং ছেলের সাথে টোটাল কয়টা বান আছে? 12টা। 12টা বান। কুফরি কয়টা আছে? 11টা। 11টা। ঠিক আছে, এই টোটাল 4 জনের কুফরি বান জিনগুলো সবগুলো এক জায়গায় করেন। করছে? জি। হুজুর মিজান মোল্লার ফ্যামিলিতে, প্রথম রোগী 47 বছর বয়স, মিজান মোল্লার ফ্যামিলিতে আরো কিছু রোগী আছে। ওনার ফুল ফ্যামিলিতে কিছু মানুষ আছে, ওনারা লন্ডনে থাকে, বিভিন্ন কান্ট্রিতে থাকে। হুজুর আপনারা দেখেন তো, ওনাদের ফুল ফ্যামিলিতে 4 জন ছাড়া আরো 5 জন রোগী আছে। আপনারা দেখেন তো, ওনাদের ফুল ফ্যামিলিতে আরো কতজন টোটাল জিন আছে? মোটামুটি সবার সাথে টুকিটাকি সমস্যা আছে। ফুল ফ্যামিলিতে কতজন জিন আছে ভালোভাবে দেখেন। কতজন বলতেছে? 14। আরো 14 জন নিয়ে আসতে বলেন তাদেরকে। নিয়ে আসছে? জি। হুজুর ওই 14 জন ওইগুলোর সাথে বন্দি করেন। বন্দি করছে? জি। কুফরিবান কয়টা আছে হুজুর? 8। হ্যাঁ 8। 8টা। কুফরি 8টা, বান কয়টা? বান 7টা। বান 7টা। কুফরিবান সবগুলো তুলে নিয়ে আসেন ফুল ফ্যামিলির। আর ফুল ফ্যামিলির সবার শরীরটা ব্লক করে দেন, সবার শরীর, যাতে পরবর্তীতে যাতে কোনো জিনে যাতে ক্ষতি যাতে না করতে পারে। ফুল সবার শরীরটা ব্লক করছে? জি। হুজুর এই যে ফুল ফ্যামিলি, এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। আর ওই যে প্রথমে যার চিকিৎসা করছে বাচ্চা এবং কারিশমা, ওনারা এগুলো কি কেউ ফাটাইছে? জি। না বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুরবাড়ির মানুষ? বাবার দিকের। ওকে হুজুর, ফুল ফ্যামিলির যে জিনগুলো আছে সবগুলো জিনকে ধরেন, মাথা সোজা এভাবে করেন, সবগুলোকে খাঁচা থেকে বের করে ধরছে। জি। তাদের সবাই গলার সামনে একটা একটা ছুরি দেখবেন, দেখেন, মুখ দিয়ে বলেন জি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো তাদের সবগুলো মাথা পড়ছে? জি। পড়ছে? জি। মাথা সোজা করেন। হুজুর জিনের লাশগুলো এক জায়গায় করেন, আর কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। সবার শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন এগুলো এক জায়গায় করেন। করছে? জি। সবগুলো এক জায়গায় করছে? জি। কিন্তু সবগুলোর মধ্যে আগুন ধরছে? জি। সবগুলোর মধ্যে আগুন ধরছে কিনা? জি। ওকে, এগুলো চলে কালো কালো হলে আমাকে বলবেন যে কালো কালো হয়েছে। ডুকুল চরপাড়া, সাতকানিয়া ডুকুল চরপাড়া, আপনারা চেনেন সাতকানিয়া ডুকুল চরপাড়া? দুলুকুল,
আপনাদের এখান থেকে একটা রোগের অর্ডার দিচ্ছে, ওনার চিকিৎসা করে দিতে, উনি সৌদি আরব আছে। ডাবল মোরিং থানার অনেক কাজ করছে। হ্যাঁ, ওনার চিকিৎসা আমরা যে জিনটা পাইছি ওইগুলো সবকিছু গোছায় নিয়ে আসছি, শুধুমাত্র শরীরটা ব্লক করব আর কিছু কাজ করে দিব। এটা লাস্ট, এটা এখন না। হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব। ওইগুলো সবগুলো চলে কালো কালো হয়েছে, চাই হয়ে গেছে। ওকে হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব, দ্রুত যান। গেছে? জি। সৌদি আরব জেলা হচ্ছে বিশা, বিশা থানা হচ্ছে যে আলাইয়া, আলাইয়া গেছে। জি। গ্রামের নাম হচ্ছে যে জালে দিয়া রাস্তা। মোহাম্মদ বিন কাব মসজিদের ইমাম আব্দুল আজিজের বিল্ডিং এ যান। ওই মসজিদের ইমাম আব্দুল আজিজের বিল্ডিং এ গেছে। কথা বলেন। জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে সোয়াইব, রোগীর বয়স 37, পিতার নাম হচ্ছে নুরুল ইসলাম, মাতার নাম হচ্ছে যে মাহবুবা বেগম। রোগীটা খুঁজে বের করেন, পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে নাকি ঘুমের মধ্যে অনেক কিছু খাওয়ায়, ঘুমের মধ্যে ইত্যাদি স্বপ্ন দেখায়, উনি সবসময় অসুস্থ থাকে, তেলাওয়াত শুনতে পারে না, ওনার তেলাওয়াত শুনতে মাঝে মধ্যে ভয় লাগে। হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানার সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 6টা। 6টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। 6টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 17 জন। 17 জন। তাদেরকে সহ নিয়ে আসেন, নিয়ে আসে একটা কাঁচা বন্দি করেন। করছে? জি। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? বান কয়টা? 13টার মতো। 13টা? কুফরি আছে কিনা জিজ্ঞেস করেন তো। 5টা। 5টা কুফরি। 13টা বান 5টা কুফরি তুলে নিয়ে আসেন। 13টা বান 5টা কুফরি তুলে নিয়ে আসেন দ্রুত। নিয়ে আসছি। জিনগুলো সবগুলোকে জবাই করে দেন। কুফরি বান সবগুলো এক জায়গায় করে, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। জিনগুলো সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। করছে? জি। নয়তো সবগুলো দাগন ধরছে? জি। আচ্ছা। আপনারা সবাই চলে যান কুষ্টিয়া। এগুলো জ্বলে কালো কালো হোক, সবাই চলে যান কুষ্টিয়া। কুষ্টিয়া গেছে? জি। বেড়ামারা ব্রাহ্মণপাড়া লতিফ হাজী সাহেবের বাসা গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে মাজহারুল ইসলাম জিহাদ, রোগীর পিতার নাম হচ্ছে যে ওবাইদুল হক দিলীপ, মাতার নাম হচ্ছে যে রহিমা বেগম। রোগীটা খুঁজে বের করেন, পাইছেন? জি। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে হুজুর ওনার অশান্তি লাগে, অস্থির অস্থির লাগে, অস্বাভাবিক মানে অস্বাভাবিক হয়ে যায় মাঝে মধ্যে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 5টা কুফরি আছে। বান? বান 3টা। বান 3টা। কোন জিন আছে কিনা? 4টা আছে। 4টা জিন আছে। 4টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। 4টা আত্মীয় স্বজন কেউ আছে যে পরবর্তীতে ক্ষতি করতে পারে? জি। কতজন? 14 জন। তাদেরকে সহ নিয়ে আসে বন্দি করেন। টোটাল 18 জনকে একটা কাঁচা বন্দি করছে। জি। কুফরি 5টা, বান 3টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিনগুলোকে জবাই করে দেন। করছে? জি। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। নিচ থেকে আসছে। জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। কিন্তু সবগুলো আগুন ধরছে। জি।
আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান ময়মনসিংহ জেলায়। ময়মনসিংহ গেছে? জি থানা হচ্ছে যে ফুলবাড়িয়া, গেছে। গ্রামের নাম হচ্ছে যে শিবরামপুর, সরি শিবরামপুর। জি গেছে। গেছে? জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে বিলকিস আক্তার, রোগীর বয়স 40, পিতার নাম হচ্ছে যে রিয়াজ উদ্দিন, মাতার নাম হচ্ছে জোসনা বেগম। রোগীটা খুঁজে বের করেন। আইছে। বিলকিস আক্তার, ওনার বয়স 45 হয়ে গেছে। 40 হয়েছে, বিয়ে হচ্ছে না, পাত্র আসে কিন্তু তারপর আর কোনো যোগাযোগ করে না। হুজুর আমরা টেস্ট করে বিয়ের জন্য খুবই খারাপ ভাবে কুফরি এবং বান মারছে, তাও আবার এগুলো মানুষও করছে, আমরা এই সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 7টা। 7টা কুফরি আছে। বান 6। বান 6টা, কুফরি 7টা, বান 6টা। তো বান 6টা, কুফরি 7টা তুলে নিয়ে আসেন। এটা ক্লিয়ার রুগী ঢুকে রাখতে বলে দাও। আনছে। নিয়ে আসছে? জি। এগুলো কি কোনো জিনের মাধ্যমে করা হয়েছে নাকি মানুষে করছে? জিন। কয়টা জিনের মাধ্যমে করা হয়েছে? 3টা। 3টা জিন। এগুলো তো অবশ্যই মানুষে পাঠাইছে হুজুর, কি বলে? আমি দেখতেছি জিন। কি বলে হুজুর, মানুষে পাঠাইছে? দেখতেছি জিন। জিনে, ওকে। জিনগুলাই তাহলে করছে। জিনগুলোকে ধরে নিয়ে আসেন, কুফরি বানগুলো তুলে নিয়ে আসেন, আনছে। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো কতি বের করে নিয়ে আসেন। আনছে। জিনগুলোকে জবাই করে দেন আপনারা। কই দিছে? জবাই করছে? জি। হুজুর এই কুফরি বানগুলোর কারণে কি বিয়ে আটকে ছিল? কি বলে? হ্যাঁ জি জি, ওকে। সবগুলো মধ্যে আগুন ধরছে? জি হুজুর আপনারা সবাই চলে যান নোয়াখালী জেলা হাতিয়ার থানা। নোয়াখালী জেলা হাতিয়ার থানায় গেছে? জি গ্রামের নাম হচ্ছে জাহাজমারা, মোহাম্মদপুর। গেছে। গেছে? জি হ্যাঁ হুজুর এখানে একটা রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আমেনা ফেন্সি, রোগীর পিতার নাম হচ্ছে যে মহিন উদ্দিন, রোগীর মাতার নাম হচ্ছে যে আয়েশা বেগম। রোগীটা খুঁজে বের করেন। রোগীর বয়স 24। আইছে। আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে অনেক জায়গা থেকে বিয়ের জন্য আসে, কিন্তু বিয়ের কথা শুনলে আমেনা ফেন্সি উনি খাওয়া দাওয়ার সবকিছু বন্ধ করে দেয়, বিয়ের কথা শুনতে পারে না, খারাপ আচরণ করে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বান মারছে জিনের মাধ্যমে। আপনাকে দেখেন জিন কয়টা আছে? জিন কয়টা বলতেছে? 6টা। 6টা। 6টাকে ধরে নিয়ে আসেন। আনছে। 6টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 7। 7 জন। টোটাল 13 জনকে একটা কাছে বন্দি করছে। জি কুফরি কয়টা করছে? কুফরি 8টা। 8টা। বান? বানও 8টা। বানও 8টা। কুফরি 8টা, বান 8টা তুলে নিয়ে আসেন। আনছে। হুজুর জিনগুলোকে কি করবেন, জবাই না বন্দি? বন্দি করছে। বন্দি করার দরকার না, জবাই করে দেন আপনারা, পরবর্তীতে ছুটে ক্ষতি করবে, এগুলো শয়তান। জবাই করছে? জি হুজুর আমাদের লাস্ট কাজ, জিনের লাশ এবং কুফরি বান পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন, দ্রুত। করছে। কিন্তু সবগুলোর মধ্যে আগুন ধরছে? জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর ওইখানে এগুলো চলো, আপনারা সবাই চলে যান সিলেট। সিলেট জেলা, মৌলভীবাজার জেলা, বিভাগ হচ্ছে সিলেট। গেছে। কুলাউড়া থানা যান, কুলাউড়া গেছে? জি গ্রামের নাম হচ্ছে যে মিনার মহল। গেছে? জি ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে কমরুন নেসা, রোগীর বয়স 50, পিতার নাম হচ্ছে মৃত সমর উদ্দিন, মাতার নাম হচ্ছে যে মৃত সমীরা বেগম। পাইছেন? জি আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে সবসময় বুকের ভিতর জ্বালা পোড়া করে,
একা থাকলে মনের ভিতরে অনেক ভয় কাজ করে। হুজুর আমরা টেস্ট করে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি, জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 4টা জিন আছে। 4টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। 4টা আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 17 জন। তাদেরকে সহ নিয়ে আসে একটা কাছে বন্দী করেন, টোটাল 21 জনকে করছে। জি হুজুরের জন্য কয়টা কুফরি করছে? কুফরি 9টা আছে। বান 52টা। কুফরি 9টা, বান 9টা তুলে নিয়ে আসেন। এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? ঠিক আছে, জিনগুলোকে জবাই করে দেন। কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। আগে জিনগুলোকে জবাই করেন। করছে জি। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করছে জি। কিন্তু সবগুলো আগুন ধরছে। জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।